যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। হাতটি জানেন বাটির মেরুদণ্ড ভাঙার একমাত্র উপায় এর থেকে বরফের টুকরোগুলোকে তুলে নেওয়া। সেই মতো তিনি এই সুতোর সাহায্যে টুকরোগুলোকে তোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অনেক বুদ্ধি খাটিয়ে তিনি ডেকে আনলেন লবণকে। সুতোটি বরফের ওপর বিছিয়ে দিয়ে তার ওপর ছড়িয়ে দিলেন লবণ, যা জলের সংস্পর্শে ভেঙে তৈরি করলো Na+ ও Cl- ও গলনাঙ্ক দিল কমিয়ে, এবং ধীরে ধীরে তা খানিকটা বরফের মেরুদণ্ড ভেঙে তাকে জলে পরিণত করে। আর মেরুদণ্ড ভাঙার জন্য লবণকে তাপ শক্তি দিয়ে সাহায্য করেছিল বরফের আশেপাশের জল, কারণ তাদের করা হয়েছিল মগজ ধোলাই ও শেখানো হয়েছিল লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। কিন্তু দেখা যায় বরফের আশেপাশের জল তাপ শক্তি হারিয়ে ঠান্ডা হতে হতে এই বরফের মতো নিজেরাও বরফে পরিণত হয়, মানে ঠান্ডা ও নিশ্চুপ। কিন্তু এখন আর উপায় নেই, এখন পুরো বরফটাই জাপটে ধরে সুতোটি, কারণ এই তো চেয়েছিলেন হাত। আর এইভাবে বাকি বরফগুলো রাজার দাস হয়ে সুতোটিকে জাপটে ধরে থাকে।